এই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 9 মিনিট। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 9 মিনিট। সূর্যের এই আলো 9,30,00,000 মাইল বেগে পৃথিবীতে আসে। 9,30,00,000 মাইল বেগে পৃথিবীতে আসে। এরপরেও সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 9 মিনিট। দেখেন, এই যে সূর্য জ্বলছে, সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, মানে এই প্রজ্বলিত সূর্য, জ্বলজ্বল করছে যে সূর্য, এই সূর্য জ্বলতে প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন। মানে সূর্য যে আমাদেরকে আলো দিচ্ছে, এই যে সূর্য জ্বলছে, এই সূর্য জ্বলার জন্য প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন। আধুনিক বিজ্ঞান আমাদেরকে এটা জানিয়েছে যে সূর্যের আশেপাশে যে পরিমাণ হাইড্রোজেন গ্যাস মজুদ আছে, তা দিয়ে সূর্য আগামী 500 কোটি বছর পর্যন্ত এভাবে আলো দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী 500 কোটি বছর পরে তাহলে কি হবে? আপনাকে সেই গোড়ায় ফিরে আসতে হবে। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কিন্তু এভাবে বলছেন, এই সূর্যের আলো একসময় কমে যাবে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আলোহীন হয়ে পড়বে। তার মানে কি, এগুলোর একটা সময় শেষ আছে। আধুনিক বিজ্ঞান যেখানে আপনাকে বলছে যে প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন সূর্য আমাদেরকে যে আলো দিচ্ছে, এই আলো জ্বলতে, তার মানে এই যে পরে কিন্তু বলছে আবার যে আগামী 500 কোটি বছর পর্যন্ত যে হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন প্রতি সেকেন্ডে সূর্যের আলো জ্বলতে, এটা মজুদ আছে। তার মানে যেটা মজুদ থাকে সেটা তো একসময় শেষ হয়ে যায়, তাই না? যেটা মানে সংরক্ষণ করা থাকে সেটা তো একটা সময় ফিনিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তার মানে দেখেন, এই যে কোরআন এবং ইসলাম সাংঘর্ষিক না। বিজ্ঞানের চর্চা যত বেশি হবে, কোরআন বোঝা ততটা সহজ হবে। বিজ্ঞান কিন্তু বলছে যে 500 কোটি বছর পর্যন্ত হাইড্রোজেন গ্যাসের মজুদ আছে। প্রতি সেকেন্ডে 30 কোটি টন করে যে হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন সূর্যের, আগামী 500 কোটি বছর পর্যন্ত সূর্য আলো দিতে পারবে, এই পরিমাণ হাইড্রোজেন গ্যাস মজুদ রয়েছে। তার মানে এই মজুদ একসময় কিন্তু শেষ হয়ে যাবে। তার মানে এই পৃথিবী একটা সময় শেষ হয়ে যাবে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে পড়বে। বিজ্ঞান আমাদেরকে এখন বলছে, কিন্তু কোরআন আজ থেকে 1450 বছর আগেই আমাদেরকে জানিয়েছে।